ও যুবকেরা জওয়ানেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বিটিরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতেমা নবী নন্দিনী সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সমাজে বাবা একদিন নয় দুই দিন নয় 3 থেকে 4 দিন ওলানের উপরে হাঁড়ি এবং খাবার রান্না হয় না আহারে ও আমার মা জানেরা আপনারা একটু মন দিয়ে শুনে রেখে দেন ওই সমাজে আল্লাহর নবী প্যারা নওয়াজ শাহ হযরত হাসান হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ভাই মিলে চলে আসে ও মা জননী ও মা জননী আমরা হাসান হুসাইন আমাদেরকে এত খিদা লেগেছে আমরা আজ 3 থেকে 4 দিন খাবার দাবার খাই নাই ও আমার আম্মি জান ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আমার আম্মি জান আপনি আমাদেরকে খেতে দেন মা ওই সমাজে ফাতিমাতুজ যোহরা বলেছিলেন ও বেটা হাসান ও বেটা হুসাইন যাও 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 চলে যাও মদিনার মসজিদে নববীতে চলে যাও তোমার নানা জান গনিমতের মাল বন্টন করে ওই গনিমতের লাইনে যাওয়ার পরে খাবার দাবার ভক্ষণ করে না জোরে বলুন আর একটু মহব্বতে বলুন না তোমার হুসাইন আজ বাঁচাইতে দে কারবালাই হলো কুরবানি ও ফাতিমা জননী জোরে বলুন সুবহানাল্লাহ বেশক আপনারা কি কথা বুঝতে পারছেন কথা কি বোঝা যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো কথা কি বোঝা যাচ্ছে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী যখন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে নবী যখন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলেন না স্বামী হারা হলো মায়া মেনা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে
সবকিছুই তোমার অধীনে প্রিয় নবীকে ভুলে যেও না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন না ইয়া হুসাইন ইয়া হুসাইন মহব্বতে বলুন না ইয়া হুসাইন ইয়া হুসাইন কারবালা শহীদে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী যখন জন্ম নিল চারজন নারী এলো খিদমতে নবী যখন জন্ম নিল চারজন নারী এলো খিদমতে নারীগুলো এতই সুন্দরী নারীগুলো এতই সুন্দরী হয়ে গেল নূর নবীজির দিওয়ানা জোরে বলুন আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বেরেলির আহমদ রেজা কিতাব লেখে গদারো গদা বেরেলির আহমদ রেজা কিতাব লেখে গদারো গদা ওই কিতাব পড়ে মুমিন মুসলমান হয়ে গেল নূর নবীজির দিওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী আমার মদিনার মসজিদে নববীতে বসে রয়েছেন আর হযরতে হাসান হোসেইনে পাক দৌড়ে দৌড়ে যেন চলে যায় আর গনিমতের লাইনে যেন দাঁড়িয়ে গেলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি জানো ওই সমাধি হযরতে হাসানে পাক হযরতে হোসেইনে পাককে দেখে নাই নবীজি গুটি 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 পায়ে ওই সমাধি জানো চলে আসিলেন ও নানু ভাই হাসান ও নানু ভাই হোসেইন আপনারা লাইনে থাকিবেন না ও নানু ভাই হাসান আপনি লাইন থেকে বেরে পড়ুন ওই সমাজে নবী বলেছিলেন ও নানু ভাই হাসান ও নানু ভাই হোসেইন আপনারা লাইন থেকে বেরে হয়ে যান এই সমাজে হযরতে হাসান বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়ার নবী ও গো মায়ার নবী নবীজি আমরা দুই ভাই আজ যেন 3 থেকে 4 দিন হয়ে গেল আমরা খাবার দাবার কই নাই ও নবী পাক ও নানা জানাবি আমাদেরকে গনিমতের মাল থেকে কিছু খাবার দাবার দিয়ে দেন জোরে বলুন আর একটু মোহাম্মতে হবে না সমাজে নবী বলেছিলেন ও ভাই হাসান ও ভাই হোসেইন আমি নবী জানিয়ে দিলাম আমি তোমাদের জন্য বাড়ি চলে যাও আমি তোমাদের জন্য
তবে আমি গনিমতের মাল তোমাদেরকে আমি দিতে পারবো না। কেন দিতে পারবেন না নানুন জান? ও ভাই হাসান, ও ভাই হোসাইন, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, নবী বংশের জন্য এই গনিমতের খাওয়া মাল খাওয়া সহি হবে না। জোরে বলুন, আর একটু মোহাব্বতে হবে না? ওই সময় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন হুজুরে মন খারাপ করে জানো বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। আর হাসান ঘরে বলতে লাগিলেন, ও মা জননী, ও মা জননী, আমরা হাসান হোসাইন খাবার নেওয়ার জন্য মসজিদে নববীতে গেছিলাম। ও মা জননী, আপনার আব্বা আমাদেরকে খাবার দিল না। ও আব্বা জান, আব্বা জানকে বলুন আমাদেরকে যেন খাবার দাবার দিতে। ওই সময় হযরত ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, ও বেটা হাসান, ও বেটা হোসাইন, যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে সরিয়ে যাও। জোরে হবে না? ওই সময়তে হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে যেন পাহাড়ের চূড়ার দিকে চলে যায়। কোন মা চাই না ছেলে সন্তানকে খাবার দিতে? হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে দুই ভাই মিলে পাহাড়ের চূড়ার উপরে চলে যায়। বাবা বলার মাধ্যমে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন সত্যি? আচ্ছা আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি তোয়ে যত ইশকেরি জালা, আশিকেরি তোয়ে যত ইশকেরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মদিনা যেতে চান? আপনারা কি মদিনা যেতে চান? বলুন ইনশাআল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।